গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণে নয়া মোড়। পড়ুয়া পুরুষ বন্ধুকে আটক করল পুলিশ। দুর্গাপুরে পড়ুয়া ছাত্রীর ধর্ষণের অভিযোগে 5 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। এবার কথায় অসঙ্গতির কারণে ওই পড়ুয়ার সঙ্গী পুরুষ বন্ধুকে গ্রেপ্তার করল পুলিশ। কারণ ওই বন্ধুর সঙ্গে ডাক্তারি পড়ুয়া রাতে বের হয়েছিল, কিন্তু কলেজে একা ফিরে আসেন পুরুষ বন্ধুটি। অভিযুক্তকে আজ আদালতে তোলা হয়। পরনে জামা কাপড় ফরেন্সিকে পাঠিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। মহিলাদের কোনো সম্মান দেন না জেলা নেতৃত্ব। ক্ষোভ দেখিয়ে কেঁদে ফাঁসালেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা হুগলি ঘড়ির মোড়ে। মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে বিজেপির সভা, অথচ দলের মহিলাদের যোগ্য সম্মান দেয়া হচ্ছে না বলে অভিযোগ হুগলি বিজেপির মহিলা মোর্চার। চুচুড়া ঘড়ির মোড়ে সভা শেষে অসম্মানে কেঁদে ভাসালেন কর্মীরা। মঙ্গলবার বিজেপির প্রতিবাদ সভা ছিল চুচুড়া ঘড়ির মোড়ে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সাংসদের সামনেই ক্ষোভ উগরে দেন মহিলা মোর্চার কর্মীরা। যদিও মহিলা কর্মীদের কথায় গুরুত্ব না দিয়ে বেরিয়ে যান সাংসদ। এরপরেই প্রকাশ্যে আসে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব। মহিলাদের নির্যাতন নিয়ে প্রতিবাদ সভা, অথচ দলের মহিলাদেরই সম্মান দেয়নি বলে দাবি করেন বিজেপি কর্মী মিলি গুহ ঠাকুরতা, ছবিতা মণ্ডল। হুগলি জেলা সাংগঠনিক মহিলা মোর্চার সভানেত্রী সোনিয়া সামন্ত সহ মহিলা কর্মীরা বিক্ষোভ দেখায় বিজেপি হুগলি জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক সুরেশ সাহের উপর। মহিলারা বলেন দলের সম্মান নেই। অভিযোগ তুলে কেঁদে ফেললেন মহিলা কর্মীরা। বিজেপির মহিলা কর্মীদের দাবি যে কোনো কর্মসূচিতে লোক জড়ো করতে হয় তাদেরই, অথচ দলের মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। জেলার একাধিক কাজ সামলান মহিলা কর্মীরা। এই সবার জন্য গত কয়েকদিন ধরে একাধিক জায়গায় প্রচার চালিয়েছেন মহিলা কর্মীরাই, অথচ আজকে সভায় জেলার মহিলা মোর্চার সভানেত্রীকেই ডাকা হয়নি। সভা মঞ্চে তার স্থান হয়েছে দর্শক আসনে। এর আগেও একাধিক সভা সম্মেলনে তাদের কর্মীদের অসম্মান করা হয় বলে অভিযোগ করেন মহিলা কর্মীরা। সুরেশ সাহু দূর হাটাও বলে স্লোগান তুলতে থাকেন মহিলা কর্মীরা। বিজেপি নেত্রী সোনিয়া সামন্ত এক সাক্ষাৎকারে জানান, বিষয়টা কি হয়েছিল আপনাদের? এখানে মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে, মাইনরিটি মোর্চা উপরে, বাকি সদস্যরা উপরে, সবাই উপরে। অ্যাঙ্কারিং কে করছে আমি কারো দোষ দেবো না, বাট মহিলা মোর্চার সাংগঠনিক জেলা নেত্রীকে উপরে ডাকা হয়নি। আমাদের কারো দরকার উপরে যাওয়ার, বাট দিদি তো প্রেসিডেন্ট, দিদিকে ডাকা হয়নি। এর আগে অনেক প্রোগ্রামে আমরা ফলো করেছি, নিজেদের দলের বলে আমরা কখনো কিছু বলিনি। মহিলাদের কোনো রেসপেক্ট করা হয় না। প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে সোনিয়া দিকে সবসময় অপমান করে প্রতিটা মুহূর্তে। শুধু আন্দোলন করো, মেয়ে জড়ো করো, তখন মহিলা মোর্চা লাগবে, আদারওয়াইজ মহিলা মোর্চার কোনো প্রয়োজন। আপনারা বিষয়টা তো সাংসদকে বললেন, কি বললেন? হ্যাঁ করে তো, কিন্তু আজকে আমার কথা হচ্ছে যে যদি একজন অন্য মোর্চার প্রেসিডেন্ট ওপরে থাকতে পারে, তাহলে মহিলা মোর্চাও থাকতে পারে, থাকা উচিত কিনা? এবং তাহলে তারাও প্রত্যেকে হোল্ড করছে, প্রত্যেকে বসে আছে। এই যে প্রেসিডেন্ট ওপরে বসে আছে, মহিলা মোর্চার প্রেসিডেন্ট। এই যে সভা, সেখানে তো দুর্গাপুরের ঘটনারও প্রতিবাদ করা হচ্ছে, সেখানে আপনাদের আমরা কি লড়বো? আমরা তো বিরোধী হই, আমাদের মেয়ে সম্মানে আমরা বিরোধী হই। আমরা কি আজকে কালকে রাত্রি 10টা অবধি যে মহিলা মোর্চার মেয়েরাই প্রচার করলো, মানে টোটো করে মহিলা মোর্চার মেয়েরাই কিন্তু প্রচার করেছে। আজকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের প্রচারটা কিন্তু মহিলা মোর্চার মেয়েরাই করেছে, আদার্স কোনো মোর্চার মেয়েরা করেনি। আমরা সবসময় কেন অপমানিত হব? সব জায়গাতে কেন অপমানিত হব? বিজেপি করে অপমানিত হচ্ছেন। মহিলা মোর্চা বিশেষ করে দেখুন, আমরা পার্টি কোনো দোষ দেব না। আমরা ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি, আমাদের নরেন্দ্র মোদীকে সম্মান করি। একজন ব্যক্তি হুগলি ডিস্ট্রিক্টের যে আজকে অ্যাঙ্কারিং করছিলেন, তিনি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে। আমাদের এই বার্তা যেন রাজ্যে যায় এবং কেন্দ্রে যায়। আমরা বারবার চোখের থেকে আমাদের জল পড়েছে। কি নাম? তার নাম সুরেশ সাহু। এই যে আমাদের নেত্রী, আমরা এই মহিলা মোর্চা করতে আমরা বারবার আমরা লজ্জিত হয়েছি। অন্যদিকে সুরেশ সাহু কি জানাচ্ছেন শুনবো। পাওয়া আলাদা জিনিস হতে পারে, দুটো মাত্র চোখ, দুটো চোখ দিয়ে আমরা চেষ্টা করছি যতটুকু দেখার, যতজনকে আমরা মনে করেছি যে হ্যাঁ এই 3টে সাংগঠনিক জেলার প্রোগ্রাম, যেহেতু এই জায়গায় দুটো মাত্র চোখ দিয়ে যতটুকু পেরেছি আমরা এখানে তোলার চেষ্টা করেছি।
তার বাইরেও যদি দু একজন মিস থাকে বললাম তো আমরা পরবর্তীকালে আমরা সেই জায়গাটাও সংশোধন, আর একটা বড় প্রোগ্রাম হলে ছোটখাটো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আমরা দলীয়ভাবে ঠিক করে নেব আগামী দিনে। আশা করি এরকম দুঃখ পেতে হবে না। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চীনা সুতোয় আটকে চিল, জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করলো হুগলি তারকেশ্বরে প্রদীপ সিংহ রায়। তারকেশ্বরে প্রদীপ সিংহ রায়ের মানবিক প্রচেষ্টায় সুতোয় আটকে পড়া চিল উদ্ধার হলো। চলছে ঘুড়ির মরশুম। এই সময় শহরতলির সঙ্গে সঙ্গে গ্রাম অঞ্চলে ও ঘুড়ির ওড়ানোর একটা চল থাকে। তবে বর্তমানে চীনা মাঞ্জা সুতোর কারণে বিভিন্ন সময় পথ চলতি মানুষকে বিপদের সম্মুখীন হতে হয়। এমনকি এই সুতোয় আহত সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এমতো অবস্থায় মঙ্গলবার তারকেশ্বরে গাছে আটকে থাকা চীনা মাঞ্জার সুতোয় আটকে পড়ল বিশাল আকারে একটি চিল। তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন জয়কৃষ্ণ বাজার এলাকায় একটি চিল চীনা মাঞ্জার সুতোয় আটকা পড়ে অসহায় হয়ে ঝুলতে থাকে। তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রদীপ সিংহ রায়ের বিষয়টি নজরে আসার সাথে সাথে তিনি তারকেশ্বর ফায়ার ব্রিগেডে খবর দেন। একই সাথে তারকেশ্বরে বিপন্ন বন্য প্রাণী উদ্ধারকারী সুকান্ত ঘোড়ইকেও খবর দেন। গতকাল সন্ধ্যায় বিপন্ন চিলটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার সকালে ফায়ার ওসি ও তার টিম এবং বিপন্ন বন্য প্রাণী উদ্ধারকারী সুকান্ত ঘোড়ই তার টিম ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং তাদের ঐকান্তিক প্রচেষ্টায় চিলটিকে উদ্ধার করা সম্ভব হয়। চীনা মাঞ্জায় সুতোয় আহত চিলটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় এবং চিকিৎসার পরে তাকে আবারও মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হবে। এই বিষয়ে প্রদীপ বাবু ও সুকান্ত ঘোড়ই এক সাক্ষাৎকারে জানান, আমরা সব সময় মানুষের পাশে থাকি এবং পশু পক্ষী সমস্ত ব্যাপারে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের করে সেই শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের যে রেস্কিউ টিম সুকান্ত ঘোড়ই তারকেশ্বর ব্লকের সন্তোষপুর অঞ্চলের ছেলে। এই কাজ আমার ভালোবাসা থেকেই করা। তার সাথে আমার কাকু আছেন, আরও ওই ভাইয়েরা আছে। তো সকলের সহযোগিতায়, সকলের ভালোবাসায় এই কাজগুলো আমরা করতে পারি, এগুলো আমাদের করা সম্ভব হয়। তো এর পেছনে আমাদের রেস্কিউ যে টিম চালাই তার পেছনে আমাদের প্রদীপ কাকুর, স্বপন কাকুর অনেকটাই বড় হাত রয়েছে। এমনকি আমাদের এমএলএ সাহেবও খুব
সাহায্য করেন এই ধরনের কাজ করবার জন্য। আমরা যেহেতু ভালোবাসা থেকেই কাজগুলো করে থাকি, তো সেই জায়গায় এনাদের এত সহযোগিতায় আমরা আরও অনুপ্রাণিত হই এই কাজগুলো আরও বেশি বেশি করে করার জন্য। আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলো করি শুধুমাত্র ভালোবেসে, এবং তারই পেছনে আমাদের কাকুরা আছেন, আমাদেরকে সহযোগিতা করেন। ধন্যবাদ। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জামালপুরে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়ে গেল। জামালপুর ব্লকে ছৌগাম ও আচাপুর 1 নম্বর অঞ্চলে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। দলের নির্দেশে জামালপুর ব্লকে প্রতিটি অঞ্চলেই করা হয়েছে বিজয়া সম্মেলনী। চলবে 16ই অক্টোবর পর্যন্ত। এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারি, পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারাক আলী মণ্ডল, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, 2 প্রধান মল্লিকা মণ্ডল ও রমজান শাহ, 2 অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মণ্ডল ও তরুণ কান্তি ঘোষ সহ অন্যান্যরা। দুটি জায়গাতেই প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। এ বিষয়ে মেহমুদ খান এক সাক্ষাৎকারে জানান, আমাদের হয়েছিল এবং জৌগড়া অঞ্চল আজকে আমাদের প্রোগ্রামে আমাদের সম্মেলন আমরা এখানে শুরু করি। এখানে আমাদের বিধায়ক এবং যুব সভাপতি, মহিলা সভাপতি, পঞ্চায়েত সভাপতি, সহসভাপতি, আইনজীবী সভাপতি এবং এখানে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আমাদের বিষ্ণুকান্তি মণ্ডল এবং আমরা যাকে ছাত্রওয়াদা বলি, আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের নেতা ছাত্রওয়াদা এখানে আছে, আমাদের প্রধান আছে, আমাদের এখানে কর্মদক্ষ আছে। আজকে আমরা শুভেচ্ছা বিনিময় করলাম। আগামী দিনে আমরা সকলে মিলে সংঘবদ্ধ হয়ে আমরা যাতে বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে সংগঠিতভাবে আমরা যাতে লড়াই করতে পারি এবং সেই লড়াইয়ের জন্য আজকে তার প্রস্তুতি আমরা বিজয় সম্মেলনের মাধ্যমে মানুষকে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।